তোমরা এখন দেখতে পাচ্ছ অরেঞ্জ স্নেক। এটা হলো গিয়ে আমাদের খুব পরিচিত নামডাক বন্দে ভারত ট্রেন। এই ট্রেনটা কিন্তু স্পেশালি তৈরি করা হয়েছে এই ওয়েস্টার্ন ঘাটে চলার জন্যই। স্পেশালি এই ট্রেনটাকে তৈরি করা হয়েছে বন্দে ভারতের। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই ট্রেনটাই স্পেশালি ওয়েস্টার্ন ঘাটের জন্যই তৈরি করা হয়েছে। ভিউটা দেখছো তো কত সুন্দর। এটা হলো গিয়ে সবথেকে বড় এক নম্বর বড় প্লাস সবথেকে রিস্কি এলাকাতে এই যে ট্রেনের রুট বসানো সরকারের কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর ছিল, আর সেটা কিন্তু সরকার সফল করেছে। বিষয়টা হলো গিয়ে এখানে আর বন্দে ভারত আমরা কিন্তু চিনি কী কারণে বলো তো? বন্দে ভারতকে আমরা চিনি হলো গিয়ে তার স্পিডের জন্য, তার গতির জন্য। কিন্তু এই ওয়েস্টার্ন ঘাটে এই বন্দে ভারত ট্রেনটাকে আমরা চিনব তার গতির জন্য না, এখানে আমরা এটাকে চিনব তার যেই সিকিউরিটির পারপাসের দিক থেকে। বা এখানে যখন বন্দে ভারত ট্রেনটা চলবে তখন কিন্তু আমরা বন্দে ভারতের গতিটা দেখব না, তখন দেখব যে বন্দে ভারত সেফটি সহকারে চলছে নাকি, সেটা সরকারের টার্গেট। সেই জন্য এখানে স্পিডটা খুব কম রাখা হবে, যেটা দরকার সেটাই রাখা হবে। ওকে, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে রুট, এই রুটটা হলো গিয়ে ব্যাঙ্গালোর আর ম্যাঙ্গালোর, এই যে দুটো জায়গা, এই দুটো জায়গাকে কানেক্ট করবে এই রুটটা। পুরো বলতে পারো এই দুটো জায়গার মধ্যে যে কানেকশান, অন্য রুট দিয়ে যেই মানুষজন যেতে যদি 10 ঘন্টা সময় লাগে, এই রুট দিয়ে মানুষদের যেতে 8 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা তারা সেই সময়টাকে অন্য জায়গায় কাজে লাগাতে পারবে, তারা 2 ঘন্টা সময় সেভ করতে পারবে। সবথেকে চ্যালেঞ্জিং ফ্যাক্টর কিন্তু সরকারের কাছে এখনও থাকবে, যেহেতু ওয়েস্টার্ন ঘাটের বিশাল ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এরিয়া থাকবে, অতএব এখানে কিন্তু ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থাকে। আর বিশেষ করে বৃষ্টির সময় কিন্তু একটু রিস্কি ফ্যাক্টরটা অনেকটা বেশি হয়ে যায়। ঠিক আছে, এই যে স্থান ওয়েস্টার্ন ঘাটের, সেটা হলো গিয়ে এই জায়গাটা, সেটা হলো গিয়ে সকলেশপুর সুব্রামানিয়া রোড, যেটা কর্ণাটকে অবস্থিত। এই যে স্থান, এই স্থানে মানে এটা হয়েছে। বিশেষ করে ওয়েস্টার্ন ঘাটটা অ্যাকচুয়ালি অনেকটা বড় না। এই ওয়েস্টার্ন ঘাটটার মধ্যে একটা, যেই ঘাটটার ওপরে বিশেষ করে যেখানে এই কাজটা হয়েছে, সেই ঘাটটার নাম হলো গিয়ে শিরডি ঘাট। শিরডি ঘাটে এই যে কাজ, এই কাজটা ভারত সরকার সফল করেছে। এর মধ্যে এই যে ওয়েস্টার্ন ঘাটকে কেটে ভিতরের দিক দিয়ে, পাহাড় কেটে ভিতরের দিক থেকে টোটাল টানেল বানানো হয়েছে 57টি, এবং যে ব্রিজ বানানো হয়েছে এর মধ্যে দিয়ে ব্রিজ বানানো হয়েছে 258টি। মানে বুঝতে পারছো এই যে এলাকা, এই এলাকাতে ব্রিজ বানানো হবে, তার ফলে কি এখানে কংক্রিট সহকারে স্টিল এগুলো সব কিছু ওখানে পৌঁছাতে হবে। তারপরে একটা বিশাল বড় একটা ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর আছে কিন্তু এখানে। ব্রিজটা বানাতে হবে, ব্রিজটা বানানোর জন্য সব কিছু ওখানে নিয়ে যেতে হবে। সেরকম রোড নেই, বা রোড থাকলেও ভালো ওরকম নেই। অনেকটা কিন্তু সরকারের কাছে একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর ছিল। কিন্তু বিশেষ করে সবথেকে বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর ছিল ইলেকট্রিফিকেশনের। কারণ ইলেকট্রিক লাইন, এই লাইনে এখানে বসানো সবথেকে বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর। কী করে ইলেকট্রিক লাইন বসাবে? তারপরে ক্রেন দিয়ে আস্তে 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 ইলেকট্রিক লাইন বসানো হয়েছে, ওই পাহাড়ের ওপর দিয়ে ব্রিজ বানানো হয়েছে, তারপরে ইলেকট্রিক লাইন বসানো সবথেকে বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর। এটা ডিসেম্বর 2023 থেকে এই কাজটা শুরু হয়েছে। এখনও তাও বিশেষ করে যখন প্রচণ্ড বৃষ্টি হবে না, ওয়েদারের তো ঠিক নেই, জলবায়ুর ঠিক নেই, এখন না হোক পরবর্তীতে গিয়ে হবে, তখন কিন্তু ল্যান্ডস্লাইডের সময়, যেহেতু ঘাট এলাকা, ওয়েস্টার্ন ঘাট এলাকা, পাহাড়ি এলাকায় ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থেকেই যায়। তাও সেই ব্যাপারে সরকারের নজর দেওয়া, প্লাস যখন হবে সেটা পর্যবেক্ষণ করে যতটা পারবে ডেফিনেটলি পরিবেশের ক্ষতি না হয়ে মানে ডেভেলপমেন্ট হবে, প্লাস বেশি ক্ষতি যাতে না হয়, এই জিনিসটার উপর খেয়াল রাখতে হবে। আর ডেফিনেটলি খুব সুন্দর একটা ভিউ। আর সেই ব্যাপারে ভেবেই যেহেতু এতগুলো টানেল বানানো হয়েছে, এবং কি এই যে কার্ভটা দেখতে পাচ্ছ না, স্নেক সাপটা যেরকম, ট্রেনটা যে এরকম যাচ্ছে কার্ভ নিচ্ছে, এরকম কার্ভ টোটাল আছে হলো 108টা কার্ভ আছে। মানে বুঝতে পারছো, সেই কার্ভে ট্রেন লাইন বসানো, মানে ওখানে লাইনের ওপর দিয়ে ট্রেন চালানো, প্লাস লাইনটাকে বসানোর জন্য তো সেরকম শক্ত এর উপর দিয়ে ট্রেন চলবে, 2-3টে খানিক ব্যাপার নাকি এখানে। অনেকটা বড় ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর। তারপরে ব্রিজ তৈরি করে, ব্রিজটাও সেরকম ওই ওয়েস্টার্ন ঘাট এলাকায় 258টা ব্রিজ বানানো হয়েছে ওর মধ্য দিয়ে, প্লাস টানেল হলো গিয়ে 57টি টানেল। মানে ভাবতে পারছো
অনেকটা বড় একটা চ্যালেঞ্জিং প্লাস ইঞ্জিনিয়ারিং, বড় একটা ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টর এখানে আছে। কিন্তু এটুকুই চাইব, সুন্দর করে চলুক, ঠিকঠাক করে চলুক, মানুষের সেফটিটা এখানে দেখা হবে। কারণ এখানে অনেকটা স্লাইডিং ব্যাপার আছে না, নিচু ঢাল আছে, কোথাও আবার একটু উঁচু আছে, অতএব কি এখানে কিন্তু ব্রেক এর ফ্যাক্টরটা পড়ে। কিন্তু বন্দে ভারত যে অরিজিনাল যেটা আমরা দেখি চলে, ওটাতে অত একটা ব্রেকের ফ্যাক্টরটা থাকলেও অরিজিনাল স্লাইডের জন্য ওরকম ব্যবস্থা করা হয়নি। যেহেতু বন্দে ভারতে ওরকম ব্যবস্থা নেই, সেই জন্য স্পেশালি এই বন্দে ভারতটাকে এই ওয়েস্টার্ন ঘাটে চালানোর জন্যই তৈরি করা হয়েছে। কর্ণাটকে গিয়ে এরকম চেন্নাই গিয়ে আর আলাদা করে এটা স্পেসিফিক্যালি ওয়েস্টার্ন ঘাটের জন্যই তৈরি করা হয়েছে। বোঝা গেল? এটা হলো কি খবর। আমার কথা হলো কি, ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা সুন্দর হচ্ছে, সেইখান ব্যাপারগুলো তুলে ধরা আবশ্যক। এখানে চ্যালেঞ্জিং ফ্যাক্টর কিন্তু অবশ্যই আছে, তা সত্ত্বেও সরকার দেখে শুনে, কারণ সব কিছু মেজারমেন্ট করে, খারাপ ভালো বেশি মেজারমেন্ট করে ডেভেলপমেন্টটাও করতে হবে সুন্দর করে। নাহলে পর্যটকরা আসবে কী করে? যে এইখানে যদি ট্রেন চলে সুন্দর এরকম, তাহলে পর্যটকও আরও আসবে বেশি দেখতে ঘুরতে, তাই না? জিনিসটা এটা আশা করি বুঝতে পারলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।